হ্যালো ফ্রেন্ডস, আমরা আগের দিন একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম যেটা করোনা ভাইরাস সম্পর্কে ছিল। তো ওটা ট্রিটমেন্ট, সেটা কী করে আমাদের ইনফেক্টেড করছে, এগুলো সম্পর্কে দেখেছি। তো আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তো আমরা দেখতে পাবো একটা ট্রিটমেন্ট যেটার নাম হচ্ছে প্লাজমা থেরাপি। এটা নিয়ে আমরা মিডিয়াতে অনেক কথা শুনেছি যে প্লাজমা থেরাপি কেন হচ্ছে না, কী দুর্দান্ত প্লাজমা থেরাপি। তো আজকে আমরা এই প্লাজমা থেরাপিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যে এই প্লাজমা থেরাপিটা কী, এটা কীভাবে কাজ করছে, আর কি চলছে, মানে আমাদের থিঙ্কিং কী চলছে প্লাজমা থেরাপিটা নিয়ে কোভিডের জন্য। তো লেটস গো, চলুন দেখা যাক, লেটস সি। তো প্লাজমা থেরাপি যেটা মেনলি প্রসেস আমাদের, সেটা বলা হচ্ছে কনভালসেন্ট প্লাজমা থেরাপি। তো কনভালসেন্ট কথাটা কেন যোগ করছে আমরা প্লাজমা থেরাপিটাকে? এই কনভালসেন্ট যেটা, এই ওয়ার্ডটার মানে হচ্ছে এমন কিছু পেশেন্ট বা মানুষ, যাই বলি না কেন আমরা, যারা এই যে ভাইরাল ইনফেকশন, এই ভাইরাল ইনফেকশন থেকে রিকভার হয়েছে বা রিকভার পুরোপুরি হয়ে গেছে বা হচ্ছে, এরকম মানে যাদের ভিতরে যাদের থেকে আমরা এই প্লাজমাগুলো আমরা এক্সট্র্যাক্ট করি। তাই এই জন্য এটাকে বলা হচ্ছে কনভালসেন্ট প্লাজমা থেরাপি। তো হোয়াট ইজ দিস, মানে এই যে কনভালসেন্ট প্লাজমা থেরাপি আমরা বলছি, এই কনভালসেন্ট প্লাজমা থেরাপিটা কী? তো দ্য থেরাপি which takes antibody from the blood of a person who has recovered from a viral disease। ঠিক যেমনটা আমি বললাম যে কোনো একটা পার্সন যে কিনা ভাইরাল ডিজিজে তার ছিল এবং সেখান থেকে রিকভার হয়েছে, তো তার যে প্লাজমা থাকে, সেই প্লাজমা থেকে অ্যান্টিবডি এক্সট্রাক্ট করবো আমরা। এক্সট্রাক্ট করে কোনো এফেক্টেড যে পার্সন আছে তাকে আমরা দান করব। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে প্লাজমা থেরাপি। এটা দান করলে কী হবে, আর তার সাহায্যে সে তাড়াতাড়ি রিকভার হতে পারবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে প্লাজমাটা কী, এবং এই যে মানে এই প্লাজমা বলছি আমরা, প্লাজমা থেরাপি তো বলছি, তাহলে প্লাজমাটা কী? দেখুন এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য প্লাজমা অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ প্লাজমা। তো আমরা জানি যে আমাদের ব্লাডে সাধারণত দুটো ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে আমাদের ফ্লুইড পার্ট থাকে, একটা সেলুলার পার্ট থাকে। তো এই যে ফ্লুইড পার্টটা আমাদের ব্লাডের, এটাকে বলা হয় আমাদের ব্লাড প্লাজমা। তো এই যে ব্লাড প্লাজমা, এই ব্লাড প্লাজমা না কিছু প্রোটিন কন্টেন্ট করে, স্পেসিফিক টাইপের কিছু প্রোটিন থাকে ব্লাড প্লাজমার ভিতরে। তার মধ্যে একটা প্রোটিন হচ্ছে যেটার নাম হচ্ছে গ্লোবিউলিন। এই যে গ্লোবিউলিন আমাদের, মানে এই যে প্লাজমার ভিতরে যে প্রোটিনটা থাকছে গ্লোবিউলিন, এই গ্লোবিউলিনটা কী করছে না, পরে অ্যান্টিবডি তৈরি করে। দিয়ে দেওয়া আছে দেখুন, প্লাজমা কন্টেন অ্যান্ড প্রডিউসড দ্য অ্যান্টিবডি, যেটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য মেন লাগবে অ্যান্টিবডি। এটা তাহলে প্রডিউস করছে কে না, প্লাজমায় প্রেজেন্ট থাকা গ্লোবিউলিন। এর জন্যই প্লাজমা বলা হচ্ছে ব্যাপারটাকে, মানে প্লাজমারই কথা হচ্ছে, অ্যান্টিবডি না, স্পেসিফিক প্লাজমা। যাই হোক, দেন আমাদের এবার জানতে হবে যে অ্যান্টিবডি, আমি যে টার্মটা ইউজ করলাম এখানে অ্যান্টিবডি, তাই অ্যান্টিবডিটা কী না, অ্যান্টিবডি দেখুন দেওয়া আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ ইমিউনোগ্লোবিউলিন। ওই যেমনটা বললাম গ্লোবিউলিন থেকে তৈরি হয়। ইট ইজ এ লার্জ ওয়াই শেপ প্রোটিন। এই যে অ্যান্টিবডিটা, এটা তো বললাম আগে যে একটা প্রোটিন, তো এটা কি আমাদের ওয়াই শেপ প্রোটিন হয়, ঠিক আছে, হুইচ ইজ প্রডিউস মেনলি বাই প্লাজমা সেল। যেমন বলছিলাম ব্লাড প্লাজমায় থাকছে গ্লোবিউলিন থেকে তৈরি হচ্ছে আমাদের এই অ্যান্টিবডি। এটা তো আমরা জানলাম। এবার দেখুন এই যে অ্যান্টিবডিটা কী করছে না, দ্যাট ইজ ইউজড বাই দ্য ইমিউন সিস্টেম। মানে যে অ্যান্টিবডিটা, এটা আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডিটাকে ইউজ করে কিসের জন্য না, টু নিউট্রালাইজ প্যাথোজেন্স সাস অ্যাজ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। মানে আমাদের যে প্যাথোজেনের যে অ্যাকশান, মানে আমরা বলছি না ভাইরাস ব্যাকটেরিয়া যে অ্যাকশানগুলো, এইগুলোকে নিউট্রালাইজ করছে কে না, এই অ্যান্টিবডি যে ইমিউন সিস্টেমটা এটাকে নিউট্রালাইজ করছে। তো এবার আমরা যথারীতি আমাদের এবার জানতে হবে যে যেহেতু আমরা অ্যান্টিবডি দেখলাম, এবার আমাদের দেখতে হবে কি না, অ্যান্টিজেন। যে অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন, ইট ইজ এ হার্মফুল সাবস্টেন্স হুইচ এন্টার্স দ্য বডি হুইচ কজেস দ্য বডি টু মেক অ্যান্টিবডিজ। মানে অ্যান্টিবডি হচ্ছে একটা হার্মফুল সাবস্টেন্স, যেটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তো এটা কি করবে না, যখন এটা আমাদের বডিতে ঢুকবে বা এন্টার করবে, ও কী করবে না, আমাদের এই যে অ্যান্টিবডি যে প্রসেসকে অ্যাক্টিভেট করে দেয় এবং অ্যান্টিবডি তৈরি হতে থাকে।
মানে স্পেসিফিক অ্যান্টিজেনের ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, দেখুন দিয়েছে টু মেক অ্যান্টিবডিজ অ্যাজ এ রেসপন্স টু ফাইট উইথ দ্য স্পেসিফিক ডিজিজ। ও যেমন বললাম যে প্যাথোজেন যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ঢুকছিল এগুলো সাধারণত অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়, এবং এই অ্যান্টিজেন যখন ঢোকে তার এগেনস্টে মানে এটাকে নিউট্রালাইজ করার জন্য বা এটাকে মারার জন্য তার এগেনস্টে বডি যেটা রেসপন্স তৈরি করছে বা যেটাতে ফাইট করছে সেটা হচ্ছে আমাদের এই অ্যান্টিবডি। এই হচ্ছে আমাদের অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, মানে আমাদের এই ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেক্টেড কোনো পার্সনকে যদি বাইরে থেকে আমাদের কোনো মানে কী বলবো মেডিসিন বা ভ্যাকসিন যাই বলি না কেন এগুলো তো পরে দিই আমরা, তার আগে আমাদের বডি কিছু কাজ করে, মানে বডির ভিতরে কিছু মেকানিজম হয় যার সাহায্যে কিনা আমরা এগুলোকে মারতে পারি। দেখুন সাধারণ সর্দি কাশি বলুন আমাদের বা ছোটোখাটো অসুখ বিসুখ আমাদের হয় যেগুলো দেখবেন আমরা মানে ওষুধ খাই না, আমাদের নর্মালি ঠিক হয়ে যায়। তো এগুলো এই সেম মেকানিজমে চলতে থাকে, অ্যান্টিবডি অ্যান্টিজেন মেকানিজমে এগুলো নিউট্রালাইজ হয়। তো যাই হোক, যেমন বলছিলাম যে একটা অ্যান্টিবডিটা একটা ওয়াই শেপড আপনার প্রোটিন, তো এই যে আমাদের ওয়াই শেপড প্রোটিন অ্যান্টিজেন, আর এই যে পিসেসটা দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, মানে যেমন বললাম যে স্পেসিফিক অ্যান্টিজেনের ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিবডি প্রডিউস হয়। তো এই অ্যান্টিজেন এই একটা খাঁজ মানে আমাদের অ্যান্টিবডি বাইন্ডিং সাইট, এখানে এসে অ্যান্টিজেনটা অ্যান্টিবডির এসে বাইন্ড করবে। এবার চলুন দেখি যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশানটা কী হচ্ছে, কী করে এটা আমরা কোভিডের জন্য কেনই বা আমরা বারবার এটা বলছি। তো প্রসেস মানে যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশানটা হচ্ছে এটা কী করে হচ্ছে, মানে আমাদের এই করোনার এগেনস্টে আমরা কেন মানে অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বলছি। তো যেমনটা আমরা দেখছিলাম আগে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ইমিউন স্টোর সেখানে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। তো অ্যান্টিবডিগুলো না বিভিন্ন অনেকগুলো টাইপের হয়, অনেকগুলো টাইপ থাকে। যেমন এখানে দেখা হচ্ছে দেখুন আইজিএ, দেন দেওয়া আছে আমাদের আইজিজি, আইজিএম, আইজিই অ্যান্ড আইজিডি। এই যে কিছু টাইপস, এর মধ্যে আমরা মেন ফোকাস করব আইজিজি এবং আইজিএম, আর বাকি যেগুলো আছে আমাদের এগুলো তো আছেই। যেমন আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়েছি তাও আমাদের বোঝার সুবিধার্থে। যেমন আপনার এখানে আছে আইজিএ, এই আইজিএ যেটা আছে না এটা আমাদের সাধারণত দেখা যায় কোথায় জানেন, রেসপিরেটরি ট্র্যাক্ট আর ডাইজেস্টিভ সিস্টেমে, মানে শ্বাস প্রশ্বাসে আর হজমের যে ব্যাপারটা থাকে এখানে মেনলি দেখা যায়। অ্যাজ ওয়েল এজ এটা দেখা যায় আমাদের স্যালাইভাতে, তারপর আমাদের টিয়ার্স, ব্রেস্ট মিল্ক, এখানে আইজিএটা হয় মোটামুটি। এবার আইজিজি আর আইজিএমটা আমি পরে আসছি, মানে এই দুটো আমাদের মেন, এই দুটো তো আমি পরে আসছি। তার আগে আসি আমি এই আইজিইতে। এই আইজিই যেটা এটা নর্মালি আমাদের ব্লাডে থাকে, বাট কিছু অল্প পরিমাণেই থাকে। এটা হায়ার অ্যামাউন্টে তখনই অ্যাক্টিভেট হয় বা তখনই প্রডিউস হয় জেনারেলি আমাদের ওই অ্যালার্জিক যে ব্যাপারটা হয় না অ্যালার্জি, সেই অ্যালার্জি ক্ষেত্রে গিয়ে এই আইজিইটা আমাদের মেনলি কাজে লাগে। আরেকটা থেকে যাচ্ছে আমাদের এই আইজিডি। এই আইজিডিটা এটাকে না মানে খুবই অল্প, খুবই মাইনিউট অ্যামাউন্টে আমাদের ব্লাডে থাকে, এটাকে খুব একটা মানে এফেক্টিভ হিসাবে ধরা যায় না, খুব স্মল অ্যামাউন্ট আমাদের থাকে। তো আমরা এই যে করোনার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কনভালসেন্ট প্লাজমা থেরাপি, এখানে যেটা মেনলি ফোকাসের আমাদের সেটা হচ্ছে আমাদের এই আইজিএম অ্যান্টিবডিস অ্যান্ড আইজিজি অ্যান্টিবডিস। তো ফার্স্টে আসি আমি এই আইজিএম অ্যান্টিবডিসে, যে আইজিএম অ্যান্টিবডিটা কী। ফার্স্ট যখন ইনফেকশন মানে কোনো একটা ভাইরাস দ্বারা কোনো একটা পার্সন ইনফেক্টেড হলো, তাহলে তার দেখে যে আমাদের বডি যেমন বললাম যে এগেনস্টে মানে আমাদের অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। তো ফার্স্ট যে অ্যান্টিবডিটা আমাদের বডি তৈরি করবে এটা তৈরি করে আমাদের এই আইজিএম। কোনো নিউ মানে কি বলবো, কোনো নিউ যদি ভাইরাস বা কোনো ইনফেকশন যখনই আমাদের বডিতে হয় তখনই আমাদের এই আইজিএমটা ফার্স্ট হয়। সাধারণত এখন একটা জানার বিষয় আছে যে সাধারণত আমাদের অ্যান্টিবডি তৈরি হতে না একদিন টাইমও লাগে, আমাদের মোটামুটি যদি আমি বলি 10 থেকে 15 দিন মোটামুটি আমাদের টাইম লেগে যায় মোটামুটি একটা অ্যান্টিবডি তৈরি হতে, নতুন কোনো অ্যান্টিবডি মানে আইজিএম শুরু হতে ইনিশিয়ালি। দেন যেমন হলো মানে ফার্স্টে আমাদের আইজিএম তৈরি হলো, তো আইজিএমের পর ধীরে ধীরে আমাদের তৈরি হবে আইজিজি, যেটা আমাদের মেন বলতে আমাদের মানে এই অ্যান্টিজেনটাকে পুরোপুরি ডিস্ট্রয় করতে ক্যাপেবল হবে আমাদের যখন এই আইজিজিটা হয়ে যাবে। তো আইজিজিটা হতে ইনিশিয়ালি কিছুটা টাইম লাগে, তাই আমাদের ফার্স্টে আসে আইজিএম দেন আইজিজি। তো
আমরা এই অ্যান্টিবডি, অ্যান্টিজেন, আইজিজি, আইজিএম এত কিছু কেন দেখলাম, এত কিছু কেন বুঝলাম? মানে আমরা বলছি প্লাজমা থেরাপি এটা কমন সাধারণ ব্যাপার, যেটা আমরা করোনার জন্য মানে ব্যবহার করার জন্য বলছি। তো সেখানে আমরা এই আইজিজি, আইজিএম নিয়ে এত কোনো কথা বলছি। তো যেমন বললাম যে যখন আমরা অ্যান্টিজেন দেখছিলাম যে অ্যান্টিজেনটা কী, তখন যেমন আমরা দেখলাম যে কোনো একটা প্যাথোজেন যেটা কিনা একটা অ্যান্টিজেন হিসাবে আমরা দেখছি, সে যখন কোনো একটা বডিতে আমাদের ধরুন কারো একটা বডিতে এফেক্ট করলো, তার এগেনস্টে আমাদের বডিতে সেলফ কিছু ডিফেন্সিভ মেকানিজম থাকে, যেটা বলছিলাম ইমিউন সিস্টেম। তো বডি যথারীতি তাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে, মানে বাইরে কোনো সাপোর্ট যদি না পায় তখন বডি আগে ওটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে বাইরের সাপোর্টের আগে। তো সেটা হচ্ছে বডি কী তৈরি করবে তার জন্য, এই অ্যান্টিবডি তৈরি করবে এই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করার জন্য। তো এইভাবেই মানে করোনা ভাইরাসের যেটা হচ্ছে যে এখন অনেকেই তো অ্যাসিমপ্টোমেটিক হচ্ছে, অনেকেই ভিতরে ঠিক হয়ে যাচ্ছেন, বা কেউ ট্রিটমেন্টের প্রসেসেই ঠিক হচ্ছে, সে কিন্তু এই সেম মেকানিজমে ঠিক হচ্ছে। মানে তার ব্লাড মিনস মানে ব্লাড প্লাজমাতে এই যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে কার না, ওই স্পেসিফিক ওই করোনা ভাইরাসের এগেনস্টে। তো তার ব্লাডে যখন অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাচ্ছে না একবার, ধরুন কোনো একটা এফেক্টেড পারসন, আমি ধরে নিলাম সে 30 দিনের মাথায় গিয়ে সে রিকভার হয়ে গেল, মানে পুরোপুরি করোনামুক্ত হয়ে গেল, ব্যাস কোনোটা ভাইরাল ইনফেকশন থেকে মুক্ত হয়ে গেল। তারপর তার দেহে না এই আইজিজি, আইজিএম যেটা আমরা বলছিলাম, এই আইজিজির এফেক্টটা থেকে যায় মিনস ধরুন সেই পার্সনটা কিছুদিন পর আবার ওই ভাইরাল দ্বারা ইনফেক্টেড হলো। মানে ধরুন কেউ একটা করোনা রিকভারি কোনো একটা পার্সন যে করোনার থেকে বেঁচে উঠেছে, সে আবার এই করোনা দ্বারা এফেক্টেড হলো, আবার সে এফেক্টেড হলো। তাহলে তার ক্ষেত্রে প্রথমে যে আমরা যে সিমটমসগুলো দেখতে পাচ্ছিলাম না, সেকেন্ডবার সে যখন হবে ইনফেক্টেড হবে, এই সিমটমসগুলো হয় থাকবে না, না হয় খুব লেস হবে, খুব মাইনর পরিমাণে থাকবে সিমটমসগুলো। এবং যেটা আগে হচ্ছিলো যে 30 দিনের মধ্যে সে রিকভার হচ্ছিলো, কারণ সে থ্রু মেডিসিন হোক বা তার বডির সেলফ মেকানিজম হোক, সেই অ্যান্টিবডিটা গ্রো করতে তার অতদিন টাইম লেগেছিলো, যে পুরোপুরি অ্যান্টিবডিটা গিয়ে তার ওই অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করেছিল। কিন্তু যে ক্ষেত্রে এখন বললাম যে তার বডি আগেই জেনে গেছে যে আমাকে এই ভাইরাস বা এই অ্যান্টিজেন এফেক্ট করলে আমাকে এই অ্যান্টিবডি প্রডিউস করতে হবে, তো তার ক্ষেত্রে খুব ফাস্ট রিকভারি হয়ে যাবে। হয়তো 2 থেকে 3 দিনের ভিতরে হালকা কিছু মাইনর কিছু সিমটমস দেখিয়ে সে পার্সনটা এখান থেকে রিকভারি হয়ে যাবে। এবার আসছি মেন যে পয়েন্টটা আমাদের, যে থেরাপি, যে সে না হলো, মানে ধরুন আমি হলাম এফেক্টেড, তো আমি এই 30 দিন পর সেখান থেকে রিকভার হয়ে গেলাম, তাহলে আমি কি করব? মানে আমাকে নিয়ে এত কথা কি আছে? মানে আমি তো না মেডিসিন খেলাম বা আমার বডিতে ক্যাপেবল হয়েছে, তো তার সাথে তাদের। তো ধরুন এই আমাদের একটা গ্রুপ, মানে ধরুন আমাদের ফ্যামিলি, এটা ধরুন এটা আমাদের ফ্যামিলি, আমি, মা, বাবা সব আছে। তো সামহাও আমি করোনা দ্বারা এফেক্টেড হয়েছি। এফেক্টেড হওয়ার পরে তাদের যেমন হসপিটালাইজ করলো, যা প্রসেস হলো। তো মানে উইথ মেডিসিন অর উইদাউট মেডিসিন যেভাবেই হোক 30 দিনের মধ্যে আমার দেহে এই অ্যান্টিবডিটা তৈরি হলো, যেটা কিনা এই করোনাটাকে এটাকে ডিস্ট্রয় করে দিল। তাহলে কি হলো? তাহলে হলো যে আমার যে ব্লাড থাকলো, আমার ব্লাডে কি হলো না, স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই স্পেসিফিক যে অ্যান্টিবডিটা সে কী করছে না, এরপরে যদি আমি করোনা দ্বারা কোনো দিন আক্রান্ত হই, তাহলে এই অ্যান্টিবডিটা আমার কাজে লাগবে। সে কী করবে, এই যে মানে এতটা রোগের বাড়াবাড়ি, সিমটমস, এতটা সাফারিং, সেগুলো আমাকে করতে দেবে না, খুব সহজেই এটা থেকে রিকভার হয়ে যাবে। তো এবার হচ্ছে কি, যেটা আছে থেরাপিটায় কী বলা হচ্ছে, প্লাজমা থেরাপিটায় কী বলা হচ্ছে না, ধরুন আমি যে এফেক্টেড হলাম, আমি যে বললাম যেটা আমি রিকভার হলাম, তো আমার পরে দেখা গেলো আমার বাড়ির অন্য কেউ করোনা দ্বারা এফেক্টেড হলো, ধরে নিলাম আমার কোনো একটা ভাই বা দাদা যে হোক করোনা দ্বারা এফেক্টেড হওয়ার পরে তাহলে কি হবে, ধরুন আমার আর তার ব্লাড গ্রুপও সেম, ধরে নিলাম, আমি অ্যাজিউম করছি, জাস্ট এটা অ্যাজিউম করে নিলাম যে আমার তার ব্লাড গ্রুপ সেম। তাহলে কি হলো না, আমার ব্লাডের থেকে যে মানে প্লাজমা, সেটা আমি ডিরেক্টলি দিয়ে দিলাম। যদি ব্লাড গ্রুপ সেফ হয়, সব ফ্যাক্টর মিলে যায়, তো আমি ডাইরেক্টলি তাকে দিয়ে দিতে পারি, ঠিক না, যে আমার ব্লাড থেকে তাকে আমি দিয়ে দিলাম।
তাহলে যদি ইনিশিয়াল স্টেজে এই কাজটা আমরা করতে পারি তাহলে কি হবে না, এই যে পার্সন মানে আমার যে বন্ধুটা মানে আমার যে দাদাটা করোনা আক্রান্ত হয়েছিল, সে খুব ইজিলি রিকভার হয়ে যাবে, খুব ইজিলি এই করোনা থেকে রিকভার হয়ে যাবে। কারণ কি, এই যে আমার ব্লাডের যে অ্যান্টিবডি আমি তাকে দিয়েছি, এই অ্যান্টিবডিটা তার দেহে যাবে, সে গিয়ে কি করবে এবং সেম অ্যান্টিবডি তার দেহে তৈরি করতে থাকবে। তৈরি করলে কী হবে, খুব তাড়াতাড়ি মানে একটা যেটা বললাম আমি যে সাধারণত অ্যান্টিবডি তৈরি হতে 10-15 দিন টাইম লাগে, তারপর সেটাকে আরও তৈরি হওয়া, তার এগেনস্টে গিয়ে কাজ করা ওই অ্যান্টিজেনের ক্ষেত্রে। তো আমি তো তাকে মানে যেটা আগেই তৈরি হয়ে আছে এমন কোনো অ্যান্টিবডি তার দেহে আমি দিয়ে দিলাম, তার দেহে এবার অটোমেটিকলি র্যাপিডলি সে অ্যান্টিবডি তৈরি করতে পারবে এবং অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে সুস্থ করে দেবে। তো এই যে প্রসেসটা না, জেনারেলি এই প্রসেসটাকেই বলা হচ্ছে আমাদের এই কনভালসেন্ট প্লাজমা থেরাপি। তো এটা শুনতে খুব ইজি লাগলো যে না আমার হলো, আমার বন্ধুর মানে দাদার হলো, আমি মিলিয়ে দিলাম। বাট সব ক্ষেত্রে তো সম্ভব না, কারণ সবার ব্লাড গ্রুপ ম্যাচ করবে না, অনেক ফ্যাক্টর আছে ব্লাডের, সেগুলো ম্যাচ করে না অনেক সময়। তো হবে কি, জেনারেলি যেটা হয় আমাদের যে প্লাজমা আছে, প্লাজমাটাকে এক্সট্রাক্ট করতে হয় ব্লাড থেকে না, মানে ব্লাডের থেকে এক্সট্রাক্ট করে নিতে হয়, মানে বাকি সবগুলোকে ছাড়ি শুধু প্লাজমাটুকু আমাদের লাগবে। কারণ কি, এই প্লাজমার ভিতর যেটা বলছিলাম যে আমাদের অ্যান্টিবডিগুলো থাকে, তো সেই প্লাজমা এক্সট্রাক্ট করে সেটাকে দিতে হচ্ছে অন্যদের ক্ষেত্রে। ধরুন মানে এই পার্সেন্টের সাথে আমার ব্লাডের কোনো রিলেশন নেই, ব্লাড গ্রুপ মিলছে না, তাকে তো আমি ব্লাড দিতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাকে তাকে শুধু প্লাজমা দিতে হবে। তো সেক্ষেত্রে গিয়ে আমাকে এই প্লাজমার মানে শুধু প্লাজমা এক্সট্রাক্ট করে তাকে এইভাবে এই প্লাজমা থেরাপি করাতে হবে। এবার এক্ষেত্রে একটা কথা আসতেই পারে তাহলে যে কেন এই পোস্টটা হচ্ছে না, তাহলে এত এফেক্টেড কেন হচ্ছে। জাস্ট অ্যাজিউম করছি যে এই লোকটা পার্সন কেবল একটা মানে আমাদের এই মানে সবেমাত্র এই করোনা ভাইরাস এফেক্টেড থেকে রিকভার বাড়ি ফেলেছে। তো সামহাউ সে এতটা মানে কী বলবো, তার বডি তো একটা ভাইরাসের এগেনস্টে কাজ করেছে এতদিন, সামহাউ কিছু উইকও থাকবে এবং তার বডি মেকানিজমও কিছুটা উইক থাকবে। তো তার ব্লাড প্লাজমা তখনই এক্সট্রাক্ট করা, তার ব্লাড ডোনেট করা, এটা তো পসিবল না, এটা কিছুটা টাইম লাগবে, এটা টাইম থাকবে, তাকেও রিকভার তো টাইম দিতে হবে প্রপারলি। তার থেকেও যেটা বড় প্রবলেম, আমাদের যে মানে আক্রান্তের সংখ্যা বলি আমরা বা রেট বলি যে হারে বাড়ছে, সেখান থেকে আমাদের রিকভারের রেট তো অনেকটা কম। তো ওই সামান্য মানে কি বলবো অল্প কিছু রিকভারিং পিপলদের নিয়ে সেখান থেকে এক্সট্র্যাক্ট করে ওই পুরো মানে ওই বিগ অ্যামাউন্ট অফ পিপল বা বিগ নাম্বারস অফ পিপল যেটা আমাদের ওই যারা এফেক্টেড হচ্ছে তাদের দেহে ইনজেক্ট করে তাদের রিকভার প্রসেসটা একটা হিউজ ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে একটা প্রসেস আছে যেটা হয়, মানে আমাদের যে অ্যান্টিবডিটা যে তৈরি হলো তার মানে যে সুস্থ হলো তার অ্যান্টিবডিটা রিকগনাইজ করে, যেটা একটা প্রোটিন, তো সেটা সিকোয়েন্স রিকগনাইজ করে তো সেটার থেকে আরেকটা সেম অ্যান্টিবডি তৈরি করা, যাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা, হাইব্রিডোমা টেকনোলজি থাকে, সেখান থেকে হাইব্রিডোমা টেকনোলজি দিয়ে বা মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা, এটা পসিবল হয়তো হবে, এই নিয়ে কাজ হয়তো হবে পরে, আমি ঠিক জানি না, যাই হোক, তো এটা নিয়ে পসিবল হতে পারে, সেটা পরে ভাববে, নিশ্চয়ই গভর্নমেন্ট ভাববে এই বিষয়ে, পরে দেখা যাক। তো এই যে প্রসেসটা যতটা ইজি লাগলো, মানে এর কিছুটা ড্রব্যাকও আছে। ড্রব্যাক মিনস আমরা তো সব কিছু একটা প্রসেস মানে কি বলবো, কোনো একটা নতুন যখন কিছু করতে যাই আমরা, তার তো একটা প্রসিডিওর মেনে কাজ করতে হয়, আর মানে কিছু একটা করলাম আমরা সেটা ডাইরেক্টলি মানুষের সাথে ইনজেক্ট করে দিলাম, এটা তো হয় না, সেক্ষেত্রে তার একটা রিস্ক থেকে যায়, হেলথ ইস্যুস থেকে যায়, রিস্ক থেকে যায় তার লাইফে। তো আমাদের প্রসেস যেগুলো হয় সেগুলো কি হয় না, ফার্স্টে আমাদের করা হয় কিসের উপরে না, যে কোনো একটা অ্যানিমালের উপরে ফার্স্টে করা হবে, দেন সে অ্যানিমাল ঠিক হলে দেন আমাদের হিউম্যান ট্রায়ালে আসে, এই প্রসেসগুলো হয়। তো আমাদের এখন যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে, এই যে কোভিড আক্রান্ত যারা হচ্ছে, কোভিডে শুধুমাত্র আমাদের শুধুমাত্র মানুষে আক্রান্ত হচ্ছে। সাধারণত যে সমস্ত মানে অ্যানিমালস যারা আছে, আদার্স অ্যানিমালস, এরা খুব একটা আক্রান্ত হচ্ছেও না এবং অনেকের তো শো হচ্ছে না, যাই হোক। তো এই অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা টেস্ট করতে পারছি না, যার জন্য আমাদের কিছু প্রবলেম দেখা দিচ্ছে এই প্লাজমা থেরাপিতে। তো এই কিছু ড্রব্যাক এখানে আছে সামান্য, আশা করি এটা খুব তাড়াতাড়ি রিকভার হবে, কোনো না কোনো তো প্রসিডিওর বেরোবেই, যাই হোক। তো এই ছিল আমাদের আজকের টপিক, মানে আমাদের এই প্লাজমা থেরাপিটা
যেটা আমাদের কোভিডের এগেনস্টে ইউজ করার কথা বলা হচ্ছে, এই হচ্ছে আমাদের আজকের টপিক প্লাজমা থেরাপি। সো আই থিঙ্ক এটা সুবিধা হলো আমাদের কিছুটা বুঝতে যে প্লাজমা থেরাপিটা কী। অনেক তো আমরা শুনছিলাম প্লাজমা থেরাপি, আই থিঙ্ক কিছুটা ক্লিয়ারিফিকেশন মিলল আমার এখান থেকে। যাই হোক, সো গাইস, টাটা, বাই বাই, সি ইউ সুন।